দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যাব তার কাছে। আশিক, ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি দেখতে পাচ্ছেন আপনি? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইশরাত, একদম শেষ সময়, অর্থাৎ 2 ঘন্টা সময় বাকি আছে। 2 ঘন্টার মধ্যে আমরা যেমনটি জেনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বহনকারী যে এমিরেটস এয়ারলাইন্সের যে বিমানটি, তিনি 2:10 মিনিটে অবতরণ করবেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে লাউঞ্জ রয়েছে, অর্থাৎ ভিআইপি যে গেট রয়েছে, সেই গেট দিয়েই তিনি বের হয়ে আসবেন। এবং ইতিমধ্যে বিমানবন্দরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একদম আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের, অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এর বাইরেও বিমানবন্দরের যারা নিরাপত্তা কর্মী, এপিবিএন সহ অন্যান্য যারা রয়েছেন, তারাও কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা যেমনটি জানি, 2:10 মিনিটে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বহনকারী বিমানটি যখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, তারপরই কিন্তু এই বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাবেন। এরপরে আমরা যেমনটি জানতে পেরেছি সূত্রের মাধ্যমে, তিনি সরাসরি এই ভিআইপি গেট দিয়েই বের হয়ে আসবেন। এবং এরপরেই আমরা জানি যে শিক্ষার্থীদের যে আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, তারাও এই বিমানবন্দরের ভিআইপি গেটে আসবেন। তারাও তাকে অভ্যর্থনা জানাবেন। এবং তারপরেই আমরা জানি গাড়ি বহর নিয়ে ভিভিআইপি প্রোটোকলে, অর্থাৎ কঠোর নিরাপত্তার বলয় নিয়ে তিনি কিন্তু যাবেন সরাসরি বঙ্গভবনে। এবং আমরা জানি যে বঙ্গভবনে রাত 8টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে বিমানবন্দরের একদম সার্বিক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। একদম শেষ সময়ের প্রস্তুতি চলছে। আর মাত্র 2 ঘন্টা পরই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং রাত 8টায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন। ইশরাত। আশিক, ধন্যবাদ আপনাকে।